বাইহাকি শরীফে আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, একদিন আমরা হুজুরের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাজির হয়েছিল এবং সেখানে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রেস করল। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন এবং ফরমালেন, অর্থাৎ তাকে জিজ্ঞেস করলেন, এর আওয়াজটা কেমন যেন জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে এই ভিডিওতে জানব ইবলিসের পুত্র, অর্থাৎ ইবলিসের ছেলের ছেলের পুত্র এর সম্পর্কে বিস্তারিত ঘটনা এবং হজরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কথা হয়েছিল তার বিস্তারিত বিবরণ। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে, অর্থাৎ এই ভিডিওতে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন, কারণ আমার এই চ্যানেলে শুধু ইসলামিক ভিডিওগুলো প্রকাশ করা হয়। তো চলুন আমরা জেনে নিই সেই ইবলিসের পুত্র এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার বিস্তারিত বিবরণ সম্পর্কে। এইদিকে পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে আরজ করল, অর্থাৎ উত্তর দিলেও, হুজুর আমি জিন, আমার নাম হামা, হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে তো তোমার ও ইবলিসের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান। পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকুই হবে, তবে কিছু কম হতে পারে। যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম, পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মানুষের খাদ্যশস্য চুরি করে নিয়ে আসতাম, মানুষের মনে কুমন্ত্রণা দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসদাচরণ করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, তাহলে তো তুমি খুবই খারাপ। সে উত্তর দিলেন, হুজুর আমাকে ভৎসনা করবেন না, আমি আপনার সমীপে তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং 1 বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি। আমি তার দরগাহের তওবা করেছি। হযরত হুদ, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদের সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে পৌঁছিয়েছি। হে নবীগণের সর্দার, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি তোমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কখনো সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছাইয়ে দিও। তাই হুজুর, এখন আমি সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে, অর্থাৎ আপনার কাছে হাজির হয়েছি। এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহ কালাম শিক্ষা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে সূরা মুরসেলাত, সূরা আম্মা, ইয়াতা শালুনু সলুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং ইজা শামস শিক্ষা দিলেন।
আরও ফরমালেন, হে হামা, যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিও এবং আমার সংস্রব্য ত্যাগ করিও না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেছাল ও ফরমালেন, কিন্তু হাম্মা সম্পর্কে কিছুই বলে যাননি। আল্লাহ ভালো জানেন হাম্মা কি এখনও জীবিত আছে নাকি মারা গেছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জিন সকলের রাসূল। তার দরবারে জিন ও ইনসান সকলের জন্য উন্মুক্ত। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের রাসূল ছিলেন একজন মহান ব্যক্তিত্ব এবং সর্বকুলের নবীগণের সর্দার। আমি আজকের মতো এই ভিডিওতে এখানেই সমাপ্তি টানছি। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য একটি বিষয় নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।